অনেক দিন আগের কথা, রাসুলপুর নামে একটি গ্রাম ছিল, আর এই গ্রামটি ছিল অনেক সুন্দর। গ্রামে রাহুল নামে এক ছোট ছেলে থাকত। তার বাবা রমেশ ছিলেন একজন সাধারণ কৃষক। রাহুল খুবই চঞ্চল ছিল এবং সবসময় নতুন কিছু জানতে চাইত। বাবা, সবাই স্কুলে নতুন খেলনা নিয়ে আসে, তুমি আমাকে কখনো খেলনা দাও না? আমাকে কি কখনো খেলনা কিনে দেবে? তুমি পড়াশোনা করো, আমি তোমাকে খুব সুন্দর একটা উপহার দেব। বাবা নিশ্চয়ই আমাকে দারুণ কোনো খেলনা কিনে দেবেন। একদিন রমেশ রাহুলকে নিয়ে মাঠে গেলেন। রাহুল, আজ আমি তোমাকে একটা নতুন কাজ শেখাবো। কি কাজ বাবা? আমি তোমাকে দেখাবো কিভাবে গাছ লাগাতে হয়। তুমি যদি এই গাছের যত্ন নাও, একদিন এই গাছই তোমার জন্য দারুণ উপহার হবে। রমেশ এবং রাহুল মিলে মাঠে অতি যত্ন করে আম গাছটি লাগালেন। রাহুল প্রতিদিন গাছটির যত্ন নিত আর তার বেড়ে ওঠা দেখত। সময় পেরিয়ে যায়। কয়েক বছর পর সেই ছোট্ট আম গাছটি বড় হয়ে গেল। গাছটিতে প্রথমবারের মতো ফল ধরল। রাহুল, এবার তোমার উপহার তৈরি। তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার গাছটি গোবর হয়ে গেছে। আমরাজ, বাবা, এটা তো আমাদের জন্য অনেক দারুণ উপহার। দেখো রাহুল, তুমি এই গাছের যত্ন নিয়েছো, আর এখন এটি তোমাকে ফল দিচ্ছে। জীবনেও এমনই, যার যত্ন নিই সে আমাদের কিছু না কিছু ফিরিয়ে দেয়। বন্ধুরা, আজ আমরা এই গল্প শুনে কি শিখলাম? পরিশ্রম ও যত্নের মাধ্যমে আমরা জীবনে সবকিছু অর্জন করতে পারি। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ধৈর্যের ফল একদিন আমাদের জন্য আনন্দ বয়ে আনে। গ্রামের নাম ছিল ফুলতলা। সেখানে ছোট্ট মেয়ে মালতী তার মা বাবার সঙ্গে থাকত। মালতীর বয়স মাত্র 8 বছর, কিন্তু তার মনটা ছিল বিশাল বড়। সারা দিন সে গ্রামের মাঠে ঘুরত, পাখির গান শুনত আর নদীর ধারে বসে ফুল কুড়াত। একদিন মালতী দেখতে পেল একটা ছোট্ট বিড়ালছানা কাঁপতে কাঁপতে গাছের নিচে বসে আছে। বিড়ালছানাটার গায়ে কাদার দাগ, আর পেটটা এতটাই শুকিয়ে গেছে যে বোঝাই যাচ্ছিল সে খুবই ক্ষুধার্ত। মালতী তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, তুমি এখানে একা কেন? তোমার মা কোথায়? বিড়ালছানা যেন উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু মিউ মিউ শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। মালতী বুঝল বিড়ালছানাটা সাহায্য চাইছে। সে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে মালতী মাকে বলল, মা, দেখো আমি একটা বিড়াল নিয়ে এসেছি। ও খুবই ক্ষুধার্ত, আমরা ওকে রাখতে পারবো তো? মা প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু মালতীর বড় বড় অনুরোধে রাজি হয়ে গেলেন। মালতী বিড়ালছানাটাকে দুধ খাওয়ালো, তার শরীরটা পরিষ্কার করলো, আর একটি পুরনো কাপড় দিয়ে ছোট্ট বিছানা বানিয়ে দিল। সেই দিন থেকেই মালতীর আর বিড়ালের মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব তৈরি হলো। প্রতিদিন সকালে বন্ধুরা, আজকে আমি তোমাদের অনেক সুন্দর একটা গল্প শোনাবো, আর এই গল্পটিতে তুলে ধরা হয়েছে একটি ছোট্ট শিয়ালের সততা। চলো গল্পটি শুনে ও দেখে আসি। এক ছিল ছোট্ট শিয়াল, নাম তার টিঙ্কু। টিঙ্কু খুব গরিব পরিবারের সন্তান ছিল, কিন্তু সে ছিল সৎ এবং মেধাবী। তার বাবা দিনমজুর, মা গৃহিণী। তাদের সংসার খুব কষ্টে চলত। তবুও টিঙ্কু কখনো মন খারাপ করত না। সে স্কুলে নিয়মিত যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। একদিন স্কুল থেকে ফেরার পথে টিঙ্কু রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খুলে দেখল ভেতরে অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। টিঙ্কু ভীষণ অবাক হয়। তার মনে হলো এত টাকা দিয়ে তাদের সংসারের সব সমস্যার সমাধান হতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনের সৎ অংশ বলল, এটা অন্য কারো টাকা, এটা রাখা অন্যায়। টিঙ্কু ব্যাগটি নিয়ে বাড়ি ফিরে গেল এবং ঘটনাটি তার মাকে বলল। মা প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, টিঙ্কু, তুমি সৎ এবং সাহসী ছেলে। এই টাকা যিনি হারিয়েছেন তার হয়তো অনেক বিপদ। আমাদের উচিত প্রকৃত মালিককে খুঁজে বের করা। পরদিন টিঙ্কু এবং তার মা গ্রামের প্রধানের কাছে গিয়ে ঘটনাটি বলল। প্রধান তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। গ্রামের সব দিকে মাইকে ঘোষণা করা হলো যে কেউ এই ব্যাগটি হারিয়েছে, প্রমাণসহ গ্রাম প্রধানের কাছে যোগাযোগ করুন। দুদিন পর এক ভদ্রলোক প্রধানের কাছে এসে বললেন, আমি এই ব্যাগটি হারিয়েছি। এতে আমার ব্যবসার জন্য প্রয়োজনীয় টাকা এবং কাগজপত্র ছিল।
ভদ্রলোক প্রমাণ দেখানোর পর প্রধান নিশ্চিত হলেন যে তিনিই প্রকৃত মালিক। প্রধান টিঙ্কুর প্রশংসা করে বললেন, তুমি একজন সৎ এবং সাহসী ছেলে। তোমার সততা আমাদের জন্য উদাহরণস্বরূপ। গ্রামের সবাই টিঙ্কুর সততা দেখে মুগ্ধ হল। গ্রামের প্রধান টিঙ্কুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। টিঙ্কুর জীবন বদলে গেল। সে সৎ থাকার পুরস্কার পেল এবং গ্রামের মানুষের কাছে প্রিয় হয়ে উঠল। বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা শিখলাম সততা সবসময়ই জীবনের সেরা গুণ। সৎ থাকা আমাদের সম্মান এবং সুখ এনে দেয়। অন্যায় পথে চলার চেয়ে ন্যায় পথে চলা শ্রেয়।